এটা একটা মারাত্মক আইন। আপনি ছোট থেকে যে আচার আচরণ নীতি নীতিতেই আপনি বড় হয়েছেন, আমি যে ছোট থেকে যে আচার আচরণ রীতিনীতিতে বড় হয়েছি, আপনারা যে রীতিনীতিতে বড় হয়েছেন, খ্রিস্টানরা যে রীতিনীতিতে বড় হয়েছেন, আমাদের ভারতবর্ষে আলাদা আলাদা ভাবে প্রত্যেকে ধর্ম রীতিনীতি পালন করে থাকে। বিজেপি বলছে এবার আর ওসব চলবে না, একই নীতি আনবো, একই আইন আনবো, সেই আইন মেনে সবার চলতে হবে। মেনে নিতে পারবেন তো? মেনে নিতে পারবেন তো? এখন যদি বলা হয় যে এই নতুন হাটে কোনো গরু মোষ কেটে বিক্রি করা যাবে না, আর এই গড়দানি 22,000 মানুষজন আর গরু মোষ খেতে পারবে না, এটাই যদি ভারতীয় জনতা পার্টি নিয়ে আসে, আমরা কিন্তু মেনে নিতে পারবো? পারবো কি? আমি হিন্দু, আমার একটা কালচার আছে, আমার খাওয়া পোশাক পরিচ্ছদ আচার আচরণ ধর্মীয় ব্যাপার। আবার মুসলিম, তাদের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ আচরণ আলাদা, কিন্তু আমরা এখানে একে অপরের উৎসবে আমরা সবাই সামিল হই। আমরা ঈদ উৎসবে যাই, আবার মুসলিম ভাইরা আমাদের দুর্গা পুজো উৎসবে আসে। এটাই তো আমাদের কালচার, এটাই তো আমাদের কৃষ্টি। আজকের ভারতীয় জনতা পার্টি বলছে যে না, এসব চলবে না, একই নিয়ম মেনে চলতে হবে। এটাই তারা আনতে চলেছে 2024-এ ক্ষমতায় যদি আসতে পারে। তাই এবার এই ভোটটা আপনার ভারতবর্ষ আগামী দিন কেমন পরিচালিত হবে, আপনি গড়দানি অঞ্চলে 22,000 অঞ্চলে থাকতে পারবেন কিনা, আত্মীয় স্বজন পরিবার পরিজনকে নিয়ে থাকতে পারবেন কিনা, তার নির্ধারণ করার ভোট। ফলে ভাবতে হবে। আমি গতকাল শাহজাদাপুরে চুপনগরে সেখানে একটা মিটিংয়ে বলছিলাম যে আমার মুসলিম ভাইরা তারা বিজেপির পতাকা নিয়ে দৌড়াদৌড়ি করছে, তারা একবারও ভাবছে না যে কিছু অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে আমি এই কাজটা করছি। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার পরিজন তারা এই শাহজাদাপুরের ময়দায় থাকতে পারবে কিনা সেটা সে ভাবছে না। 2,000, 20,000, 25,000 টাকার জন্য সে আজকের এই কাজটা করছে। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব যে এই ভোটটা ভারতবর্ষ আগামী দিন ইন্ডিয়া জোট পরিচালিত হবে কিনা, আর নরেন্দ্র মোদী তারা দেশ শাসন করবে কিনা সেটা নির্ধারণ করার ভোট। এটা একটা গুরুত্বপূর্ণ ভোট। মানে আপনাদের ভাবতে হবে। আপনি ভাবতে পারছেন যে আজকের একজন মুসলিম সে ওবিসি সংরক্ষণ পাচ্ছে, আজকের ভারতীয় জনতা পার্টি কেস করে সেই সংরক্ষণ বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছেন। আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন না, ওবিসি আছে, থাকবে, যতদিন আমি আছি ততদিন ওবিসি সংরক্ষণের উপরে হাত দেওয়া যাবে না। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে। আজকের ওবিসি সংরক্ষণের জন্য একটা মুসলিম পরিবারের ছেলে সে ডাক্তারি সুযোগ পাচ্ছে, সে ইঞ্জিনিয়ারিং সুযোগ পাচ্ছে, সে বিসিএস এর সুযোগ পাচ্ছে, আইএস এর সুযোগ পাচ্ছে, আইপিএস এর সুযোগ পাচ্ছে। সেই সুযোগটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। আর অমিত শাহ বলছে সাংবাদিক সম্মেলনে, বলছে এ ওবিসি তো মুসলিমদের সুযোগ সুবিধা, ও খতম হো গেয়া তো ভালো হো গেয়া। আবার তারা আজকের এদের মানসিকতাই বলে এরা
ভারতবর্ষের সর্বধর্মের মানুষ কিভাবে থাকবে সে চিন্তা